বর্তমান 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আমরা বসে আছি, যেখানে বাংলাদেশের তাপমাত্রা এখন সর্বোচ্চ 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। পাগল হয়ে যায়। 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে বসে আছি, উপরে এসি চলতেছে, তাবু এসি চলার পরেও আমরা ঘামতেছি। হ্যাঁ, অথচ 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিনার প্রান্তরে আসছেন, তার মাথার উপরে এরকম একটা তাবু ছিল না তার মাথার উপরে একটা এসি ছিল? তাকে বারবার এরকম পানি, জুস, খাবার দাবার দিত না। এক হাত একটা বিছানায় আমরা শুইতেছি, কত কষ্ট আমাদের। অথচ এটা চিন্তা করি না যে আমাদের পূর্বসূরীরা এর চেয়ে কত কষ্ট করে এই হজের হুকুম আহকামগুলো আমাদের পর্যন্ত পৌঁছা দিয়ে গেছে। আল্লাহ তাআলার কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। এজন্য এই নিয়ামতগুলো আল্লাহ তাআলার কাছে বেশি করে স্মরণ করতে হবে। আমরা অনেক সময় করি কি, আল্লাহর নিয়ামত খুঁজে পাই না। আপনাকে আজকে আমি একটা সহজ সূত্র দেই, আপনি আল্লাহর নিয়ামত খুঁজতে কোনোদিন উপরের দিকে তাকাবেন না। আপনি আল্লাহর নিয়ামত খুঁজতে কোনোদিন উপরের দিকে তাকাবেন না, নিচের দিকে তাকাবেন। রাসূল বলেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমরা তোমাদের নিচে যে আছে তার দিকে তাকাও, উপরের দিকে যে আছে তার দিকে তাকাও না। তার কারণ আপনার আছে 2 তলা বাড়ি, আপনি যদি 10 তলাওয়ালার দিকে তাকান, আপনি কোনোদিন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন না। এটা মন থেকে আসবেই না। আপনার তার মতো 10 তলা লাগবে। আর আপনি যদি 2 তলা বাড়ি হয়ে আপনি যদি 10 তলাওয়ালায় যে বসে আছে, যার মাথা গোজার ঠাঁই নাই ভাই, যার মাথা গোজার ঠাঁই নাই। আমার বাসার পাশে এক পাগল থাকতো, এখনো হয়তো আছে। রমজানে দেখলাম গাছতলায় থাকে, তো বৃষ্টি যখন আসে তার ল্যাপটপ সব ভিজে যায়, সকালবেলা ওটার আবার শুকায়, গন্ধ হয়ে যায়, পাগল আবার রাত্রেবেলা ওখানে ঘুমায়। তো আমি যদি শুকরিয়া আদায় করতে চাই, আমার তুই পাগলের দিকে তাকাতে হবে। আমি যদি তাকাই 1000 কোটি টাকার মালিকের দিকে, তাহলে তো শুকরিয়া আদায় জীবনেও হবে না। এজন্য যদি নিচের দিকে তাকাতে পারেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা কত ভালো রাখছে। আজকে যেই অবস্থানে আসার পরেও আপনার ভালো লাগে না, আপনার প্রশান্তি নাই, পরিতৃপ্তি নাই, এই অবস্থানে আসতে পারাটা কোটি কোটি মানুষের জন্য স্বপ্ন। অথচ আপনার শান্তি নাই, আপনার পরিতৃপ্তি নাই। অথচ আপনার মতো এই অবস্থানে আসতে পারাটা, 6-7 লাখ টাকা খরচ করে হজে আসাটা, এটা কোটি কোটি মানুষের কাছে স্বপ্ন। তারা আসতে পারে না। আল্লাহ তাআলা সেই সুযোগ দিছে, সেই সামর্থ্য দিছে। এজন্য এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমরা একবার কলিজা থেকে একবার বলি তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো আমাদের কথায়, আমাদের কাজে, প্রত্যেকটা জায়গায়। এরপরে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সব ক্ষমতার, মুলকুন মানে ক্ষমতা। আমরা আল্লাহকে বলি, আল্লাহ আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করলাম, আপনার শুকরিয়া আদায় করলাম, আপনার প্রশংসা করলাম। আপনার কোনো শরীক নাই আল্লাহ, কোনো শরীক আপনার সাথে নাই। লাকা ওয়াল মুলক, আল্লাহ তাআলা সব রাজত্বের একমাত্র মালিক আপনি।